ঢাকে পড়ল কাঠি, পুজোর মজা জমজমাটি। রোল পুচকার ছাদে প্যান্ডেলে প্যান্ডেলে হেঁটে পুজোর দিনগুলো হবে ফাটাফাটি। নমস্কার, ডিএনএ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। ডিএনএ স্টুডিও এক্সক্লুসিভ অডিও ওয়েব সিরিজ দুর্গা আজ পর্ব 5। শুম্ভ সিংহাসনে বসিয়াই সুন্দরীর আগমনের অপেক্ষা করিতেছিল। এমন সময় সুগ্রীব আসিয়া অশুভ সংবাদ প্রদান করিল। পার্বতীর গর্বকথা শুনিয়া সভাশুদ্ধ লোক হাসিল, কিন্তু শুম্ভ হাসিলেন না। তাহার প্রচণ্ড দম্ভে আজ প্রথম আঘাত লাগিয়াছে। শুধু তাই নয়, ত্রিলোকের জীব দেব দানব যক্ষ গন্ধর্ব যাহার তেজের সম্মুখে তিষ্ঠিতে পারি নাই, সেই দুর্জয় শক্তিকে ব্যাহত করিবার জন্য এক রমণী দণ্ডায়মান হইয়াছে। তাহাকে অবহেলা জ্ঞান করিতে দৈত্যরাজের সাহস হইল না। সুগ্রীবের কথা শুনিবা মাত্র শুম্ভ বুঝিয়াছিলেন, অবলায় কমনীয় কলেবরে ত্রিভুবন নাশিনী শক্তি লুকাইয়া সেই রমণী তাহাকেও তাহার ভ্রাতা নিশুম্ভকে সমরে আহ্বান করিয়াছে। সুগ্রীবাদী ক্ষুদ্র বুদ্ধি দানব কেশাকর্ষণে রমণীকে ধরিয়া আনিবার স্পর্ধা করিতে পারে, কিন্তু শুম্ভ তাহা পারিলেন না। অথচ সমরের আহ্বান পাইয়া বসিয়া থাকা তাহার ন্যায় বীরের অসম্ভব। রমণীর বাক্য শুনিয়া অদম্য লালসার পথে প্রতিহত হইয়া, যদিও ক্রোধে তাহার সর্বশরীর কম্পিত হইতেছিল, তথাপি তিনি একান্ত বুদ্ধিহীনের কার্য করিলেন না। সভাস্থ যে কোনো একজন বীরকে দিয়া রমণীকে বন্দিনী করিতে আদেশ দিলেন না। সভাস্থ অনুসরগণদের প্রত্যেকেই সেই উদ্ধতা রমণীকে ধরিয়া আনিবার জন্য দৈত্যরাজের আদেশের অপেক্ষা করিতেছিল। শুম্ভ তাহাদিওকে নিরাশ করিয়া পার্শ্ববর্তী দানব সেনানী ধূম্রলোচনকে সম্বোধন করিয়া বলিল, ধূম্রলোচন, তুমি নিজের সৈন্য পরিবারিত কও, হিমালয়ে যাও এবং সেই দুষ্ঠার কেশাকর্ণকে তাহাকে বিবশা করিয়া আমার নিকটে আহ্বান করো। সভাসুদ্ধ দানব রাজার কথায় বিস্মায়িত হইল। একজন অবলাকে বন্দিনী করিতে এত আয়োজন, কিন্তু রাজার কথার কে প্রতিবাদ করিতে পারে? ধূম্রলোচন সৈন্য লইয়া পার্বতীকে বন্দিনী করিতে চাইল। এখন হইতে আমরা মাকে দুর্গা নামে অভিহিত করিব। শুম্ভ নিজেই তাহাকে ওই নামে অভিহিত করিয়াছিলেন। শুম্ভ নিশুম্ভের সঙ্গে জগন্মাতা চণ্ডিকার যে ত্রিভুবনের ভয়াবহ সংগ্রাম হয়েছিল, তাহাতে তাহাকে প্রয়োজন বশে অনেক রূপ ধরিতে হয়েছিল। দানব সকল মায়াবী, তাহারা যখন যেমন মায়া আশ্রয় করিয়া যুদ্ধার্থে মহামায়ার সম্মুখে উপস্থিত হয়েছিল, মহামায়া তখনই সেই প্রকার মায়ার প্রতিরূপে আপনার প্রাণ আচ্ছাদিত করিয়া তাহাদের সংহার করিয়াছিলেন। সেই সকল স্বকীয় অনন্ত শক্তি হইতে উৎপন্ন ভিন্ন ভিন্ন কার্যকরী শক্তিকে তিনি নিজেই ভিন্ন ভিন্ন নাম প্রদান করিয়াছিলেন। তথাপি তিনি পূর্ণা, অনন্ত শক্তি তাহা হইতে উৎপন্ন হইয়াছে, তথাপি তাহার স্বকীয় অনন্ত শক্তির কণামাত্র হ্রাস হয় নাই। একথা শুনিতে বড় বিচিত্র। তোমরা আমরা জানি, 16 আনা হইতে 1 আনা বাদ পড়িলে 15 আনা অবশিষ্ট থাকে, 2 আনা গেলে 14 আনা। এরূপ যতই বাদ পড়িবে ততই 16 আনা কমিতে থাকবে, আর 16 আনা বাদ পড়িলে আর কিছুই অবশিষ্ট থাকে না। কিন্তু মহামায়ার লীলা বৈচিত্র্য, তা হইতে এ অনন্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি হইয়াছে। অনন্ত জীব, অনন্ত সূর্য চন্দ্র নক্ষত্র তারা, এক কথায় অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত শক্তির আভাস লইয়া তা হইতে উৎপন্ন হইয়াছে। মায়ের শক্তিরূপ হইতে যে সকল দেবীর উদ্ভব হইয়াছে, তাহারাও এক একটা অনন্ত শক্তিধারিণী। তথাপি মায়ের যে অনন্ত, সেই অনন্ত। ঋষি বলিয়াছেন, পূর্ণমদৎ পূর্ণমিদং
পূর্ণাৎ পূর্ণমুদুচদে পূর্ণম্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এক পূর্ণ হইতে পূর্ণ উৎপন্ন হইয়াছে, পূর্ণ হইতে পূর্ণ বিযুক্ত হইয়াও পূর্ণ অবশিষ্ট রইয়াছে। সেই পূর্ণরূপিণী জননী এই প্রচণ্ড অসুর সংহারকালে জগতের জীবের দুর্গতি নাশ করিতে 10 হস্ত বিস্তার করিয়া 10 ভুজে 10 প্রহণ ধরিয়া জীবের বিপদ 10 দিকে দূর করিয়াছিল। সেই দুর্গতি নাশিনী দশভুজাকে আমরাও কোনো অনাদিকাল হইতে দুর্গা বলিয়া আহ্বান করিয়াছি। দেবীর এই লোমহর্ষক যুদ্ধের বিবরণ ঋষি যেভাবে বর্ণন করিয়াছেন তাহা সম্পূর্ণরূপেই পুস্তকে প্রকাশ করা অসম্ভব। সংক্ষেপে বর্ণনা করিয়া এই লীলা কাহিনী সমাপ্ত করিব। প্রথমে ধূম্রলোচনের সহিত যুদ্ধ। এ যুদ্ধটা তাহার সৈন্যের সহিত দেবীর সিংহের যুদ্ধ বলিলে অত্যুক্তি হয় না, কেননা ধূম্রলোচনকে বড় একটা যুদ্ধ করিতে হয় নাই। তাহার দম্ভ আমফালন মাত্রই সার হয়েছিল। সে 60,000 দানব সেনা লইয়া দুর্গাকে বন্দিনী করিতে আসিয়াছিল। আসিয়া দেখিল দুর্গা পূর্বমত হিমালয়ের আধিক্যতায় আপনার মনে বিচরণ করিতেছিল। ধূম্রলোচন ভাবিয়াছিল নিশ্চয়ই দৈব বল কুমারীর পৃষ্ঠ রক্ষা করিতেছে। সুন্দরীকে সম্মুখে রাখিয়া দেবতারা পর্বত শৃঙ্গের অনন্তরালে লুকাইয়া আছে। শুম্ভ তাই বিশ্বাস করিয়াছিলেন। সেই জন্য ধূম্রলোচনকে প্রেরণকালে বলিয়াছিলেন, সেই রমণীকে রক্ষা করিতে যদি কোনো দেবতা, যক্ষ, গন্ধর্ব অথবা অপর কেহ যুদ্ধার্থে অগ্রসর হয়, তুমি তাহাকেও বধ করিবে। ধূম্রলোচন দেবীকে ভিন্ন আর কাহাকেও দেখিতে পাইল না। কেবল দেখিল একটা কুণ্ডলিত সিংহ আধিক্যতার এক স্থানে নিদ্রিবৎ পড়িয়া আছে। সে সৈন্যগণকে পশ্চাতে রাখিয়া নিজেই দুর্গার সমীপে উপস্থিত হইল এবং অন্য কোনো কথা না কহিয়া একেবারেই বলিল, শুম্ভ নিশুম্ভের নিকটে চলো। দুর্গা বলিলেন, যদি না যাই? ধূম্রলোচন বলিল, যদি প্রীতি সহকারে আমার প্রভু শুম্ভের নিকট গমন না করো, তা হইলে আমি বলপূর্বক তোমাকে কিশাকর্ষণে বিবশা করিয়া লইয়া যাব। দুর্গা কহিলেন, দৈত্যেশ্বর শুম্ভ তোমাকে পাঠাইয়াছে, তুমি আবার একা আগমন করো নাই, সঙ্গে কতগুলো সৈন্য আনিয়াছ। তুমি নিজেও কম বলশালী নও, অনেক দেবতাকে যুদ্ধে হারিয়াছ। তুমি যদি বলো আমার কেশাকর্ষণ করিয়া লইয়া যাও, আমি আর তোমার কি করিব? দুর্গার এ কথা শুনিবা মাত্র ধূম্রলোচন ক্রোধে আরক্ত নয়ন হইয়া তাহাকে ধরিবার জন্য ধাবিত হইল। নিকটস্থ হইয়া যেমন সেই দুয়াত্মা অসুর দেবীর কেশ ধরিবার জন্য হস্ত প্রয়াসন করিল, অমনি দুর্গা একটা হুঙ্কার প্রদান করিল। এখন কোথায় দুর্দান্ত অসুর ধূম্রলোচন? অসুর সেনাগণ দূর হইতে দেখিল তাহাদের সেনাপতি দেবীর হুঙ্কারে চক্ষের নিমেষে ভস্মে পরিণত হইয়াছে। তাহারা এই অদ্ভুত ব্যাপার দেখিয়া স্তম্ভিত হইয়া গেল এবং কি করিবে স্থির করিতে না পারিয়া দুর্গার প্রতি বাণ, শক্তি, কুঠার প্রভৃতি নিক্ষেপ করিতে লাগিল। এখন সিংহ শুইয়া শুইয়া অল্প অল্প চোখ মেলিয়া রহস্যগুলো দেখছিল, কিন্তু যেই দেখিল ধূম্রলোচন মরিয়াছে আর তার নায়কবিহীন সৈন্যগুলো দেবীর প্রতি অস্ত্র নিক্ষেপ করিতেছে, তখন সে আর স্থির থাকিতে পারিল না। সিংহ উঠিয়া একবার গা মোড়া দিয়া লইল, গোটা কতক হাই তুলিল, তারপর কেশর ফুলাইয়া সে উচ্চ আধিক্যতা হইতে এক লম্ফে ধূম্রলোচনের সৈন্যগণের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। পড়িয়ায় আক্রমণে সে অসুরগুলোকে অস্থির করিয়া তুলিল। চপেটা আঘাতে সে কাহারও মাথাটা উড়াইয়া দিল, কামড় দিয়া কাহারও বা মাথা গড়িয়া ফেলিল, কাহারও হাত ছিঁড়িল, কাহারও বা পা ছিঁড়িল, নখে কোনো অসুরের পিঠ ছিঁড়িল, কোনো মহসুরকে বুকে পিষিয়া মারিল। কম্পিত কেশরে ভীষণ মূর্তি ধরিয়া কোনো অসুরের বা রক্তপান করিতে লাগল। অসুর সৈন্য মধ্যে হুলস্থুল পড়িয়া গেল। সিংহের সঙ্গে যুদ্ধ করা সুবিধার কাজ নয় দেখিয়া তাহারা পলায়ন করিল। ধূম্রলোচনের নিধন বার্তা শুম্ভের নিকট পৌঁছিল। শুম্ভ শুনিলেন
বিনা অস্ত্রে রমণী তাহার মহাবল সেনাপতিকে সংহার করিয়াছে, আর তার বাহন সিংহটা তাহার 60,000 সৈন্যকে তাড়াইয়া দিয়াছে। ইহা শুনিয়াও তাহার সুমতি হওয়া উচিত ছিল। বোঝা উচিত ছিল, যাহার একটা বাহন 60,000 দানব সেনাকে দূর করিয়া দেবার বল ধরে, সে রমণের কত শক্তি। বুঝিয়া ক্ষমা স্বীকার করিয়া তাহার মায়ের শ্রীচরণে লুটিয়া পড়া উচিত ছিল, কিন্তু দারুণ দম্ভ দৈত্যরাজকে সে কার্য করিতে দিল না, বরং এই যুদ্ধের সংবাদে তাহার ক্রোধ দ্বিগুণ জ্বলিয়া উঠিল। তিনি চণ্ডমুণ্ডকে আহ্বান করিলেন। এই চণ্ডমুণ্ড 2 ভাই, শুম্ভকে দুর্গার সংবাদ দিয়াই এই অনর্থ বাধাইয়াছে। তাহারা নিকটে আসিলে দৈত্যরাজ তাহাদিগকে আদেশ করিলেন, হে চণ্ড, হে মুণ্ড, এখনই তোমরা সৈন্য সমস্ত লইয়া হিমালয় গমন করো, আর সেই দুষ্ঠা রমণের কেশকর্ণ করিয়া অথবা তাহাকে বন্ধন করিয়া আমার নিকটে লইয়া আসো। যদি কেশকর্ষণ কিংবা বন্ধন করিয়া আনিতে অপরাগ হও, তা হইলে তোমাদের সমস্ত অসুর সৈন্যের সহিত মিলিয়া তাহাকে বধ করিবে। তার সেই দুরন্ত সিংহটাকেও পিঞ্জরাবদ্ধ করিয়া লইয়া আসবে, তাহাতে অক্ষম হইলে তাহাকেও বধ করিবে। শুম্ভের আজ্ঞা পাইয়া চণ্ড ও মুণ্ড সৈন্য লইয়া দুর্গার সহিত যুদ্ধ করিতে চলিল। মা এবারে সিংহের ওপর আহরণ করিয়াছে। চণ্ড ও মুণ্ড সসৈন্যে তথা উপস্থিত হইল। সিংহবাহিনী মৃদু মধুরান্নে দৈত্যদের আগমন প্রতীক্ষা করিতেছেন। দুর্গাকে একাকিনী দেখিয়া উৎসাহের সহিত 2 ভাই তাহাকে ধরিবার জন্য অগ্রসর হইল। তাহারা দুর্গা ও সিংহ দুইটিকেই ধরিবার জন্য আদিষ্ট হইয়াছে। দুর্গাকে ধরা তাহারা বড় কঠিন কার্য মনে করে নাই, কিন্তু দুর্গাকে ধরিতে তাহার দুষ্ট সিংহটা যদি পলাইয়া যায়, তা হইলে তাহাকে ধরিতে তাহাদের বড়ই কষ্ট। শৃঙ্গের সিংহে লুম্ফ দিয়া দেখিতে দেখিতে কোনো গুহাতে যে সেটা লুকাইয়া যাবে, শত চেষ্টা তো তাহারা তাকে খুঁজিয়া বাহির করতে পারবে না। চণ্ড ও মুণ্ডের সেটাই যেন বড় ভাবনার বিষয় ছিল। এখন সিংহটাকে ভগবতীতে পৃষ্ঠে বহন করিতে দেখিয়া তাহাদের বড় আহ্লাদ হইল। দুইটাকে একসঙ্গে ধরিবার সুযোগ দেখিয়া 2 ভাই দেবীর দিকে বেগে ধাবমান হইল। প্রচণ্ড অসুর সৈন্য নানা অস্ত্রে সজ্জিতা হইয়া তাহাদের সঙ্গে সঙ্গে চলিল। তাহাদিওকে দেখিবা মাত্র দুর্গার বিষম ক্রোধ উপস্থিত হইল। তাহার যে সুন্দর বদন শতচন্দ্রের দীপ্তিতে এতক্ষণ ত্রিভুবন মোহিত করিতেছিল, অসুরের ওপর ক্রোধে সহসা তাহা কৃষ্ণবর্ণ ধারণ করিল। সঙ্গে সঙ্গে তাহার ভ্রুকুটি কুটিল লহলাট হইল। করাল বদনে কালী, অসিপাশ 2টি ভুজে তার, বিচিত্র মৃদুগর করে চারুগলে নরশির হার, ব্যগ্রচর্ম পরিধান, শুল্ক মাংস, অবিব ভীষণা বেল রসনা ভীমা অতিশর বিস্তার বদনা, কোটরে প্রাবিষ্ঠ আখি, সদা তাহে শোণিত স্ফুরণ, দশদিক আপুরত কি প্রচণ্ড ভৈরব গর্জন। আধার বরণা এক অপরূপা দেবী প্রাদুর্ভূতা হইয়াছেন। প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে তিনি অতি বেগে দৈত্য সৈন্যের ওপর পতিত হইলেন এবং তাহাদিগকে ধরিয়া ভক্ষণ করিতে লাগিলেন। হাতি ধরিয়া সেই হাতি তাহার পিঠের যোদ্ধা ও মাহুত সমস্ত খাইতে লাগিলেন। এই রূপে ঘোর সওয়ার সমেত ঘোড়া, সারথি সমেত রথ, যাহা যখন সম্মুখে পড়িতে লাগিল, তাহাই মুখে পড়িয়া কর্মর করিয়া চিবাইয়া পেটে পড়িতে লাগলেন। চণ্ড মুণ্ড এ এক নতুন বিপদ দেখিয়া দুর্গাকে প্রতিত্যাগ করিয়া সমস্ত অসুর সৈন্য লইয়া সে কৃষ্ণবর্ণা দেবীকে আক্রমণ করিল। দেবী তাহাদের নিক্ষিপ্ত অস্ত্র সকল দন্ত দ্বারা চূর্ণ করিতে আরম্ভ করিল। তাহার আহারের ব্যাপার দেখিয়া অসুর সকল পলাইতে আরম্ভ করিল, কিন্তু সেই সংহারিণী মূর্তির নিকট হইতে কোথায় পলাইয়া যায় তারা। দেবী তাহাদিগকে হত্যা করিতে করিতে চণ্ডের নিকট উপস্থিত হইলেন এবং তাহার কেশ আকর্ষণ পূর্বক খড়গ দ্বারা তাহার শিরচ্ছেদ করিলেন। চণ্ডকে নিহত দেখিয়া মুণ্ড অস্ত্র লইয়া দেবীর দিকে অগ্রসর হইল এবং অবিলম্বেই ভ্রাতার দশা প্রাপ্ত হইল। 2 মুণ্ড হস্তে হইয়া কালী দুর্গাকে উপহার দিলেন। কল্যাণময়ী জগৎজননী তাহাকে বলিলেন, যেহেতু তুমি চণ্ড ও মুণ্ডকে লইয়া আসিয়াছ, এই জন্য আজই হইতে হে দেবী, জগতে তোমার
চামুণ্ডা না প্রসিদ্ধ হইল। এইবারে শুম্ভ ও নিশুম্ভের পালা। চণ্ড ও মুণ্ডের নিধন বার্তা শুনিয়াই দৈত্যরাজ দেবীর বধার্থ যেখানে যত দৈত্য ছিল সকলকেই প্রস্তুত হইতে বলিলেন। তাহার আজ্ঞামাত্র সময় বিপুল আয়োজন আরম্ভ হইল। দৈত্য সমস্তেরা তাহাদের সম্রাটের সহিত এই প্রচণ্ড যুদ্ধে যোগদান করিতে আসিল। কালক বংশীয়, মূর বংশীয় এরূপ নানা বংশের অসুরগণ যুদ্ধ করিতে ছুটিয়া আসিল। সেই অগণ্য সৈন্যের সেনাপতি হইয়া ভাই নিশুম্ভকে সঙ্গে লইয়া শুম্ভ দুর্গার বিরুদ্ধে যুদ্ধযাত্রা শুরু করল। অতি ভীষণ সেই সৈন্যকে আসিতে দেখিয়া দেবী ধনুষ্টকার শব্দে ধরণী ও গগনের অন্তর পূর্ণ করিয়া ফেলিলেন। সিংহ ক্রোধে কেশর ফুলিয়া অতি মহান শব্দ করিল। মা দুর্গতি নাশিনী ঘণ্টা ধ্বনিতে সেই শব্দ দ্বিগুণ করিয়া তুলিল। বিস্তারিত বদনা চামুণ্ডা এরূপ ভয়ঙ্কর শব্দে দেঙ্গ মঙ্গল পরিপূর্ণ করিয়া ফেলিলেন যে ভগবতী দুর্গার ধনুষ্টাকার ও ঘণ্টাধ্বনি এবং সিংহের প্রচণ্ড গর্জনও তাহার ভেতরে ডুবিয়া গেল। বাস্তবিক দেবতারা অন্তরাল হইতে মায়ের এই যুদ্ধ ব্যাপার দেখিতেছিলেন। অন্তরালে থাকিয়াই তাহারা ধূম্রলোচন ও চণ্ডমুণ্ডের বধে অনুক্ত প্রকাশ করিল। কিন্তু সমস্ত দৈত্যবল সঙ্গে স্বয়ং শুম্ভকে আসিতে দেখিয়া তাহারা আজ স্থির থাকতে পাইলেন না। তাহারা বুঝিলেন আদ্যাশক্তির যে শক্তি প্রাসাদে তাহারা এতদিন নিজ নিজ অস্তিত্ব রক্ষায় সমর্থ হইয়াছে, আর সেই মাতৃদত্ত শক্তি প্রচণ্ড দানবের সংহার কার্যে মায়ের সাহায্যে প্রয়োগ করিবার প্রয়োজন হইয়াছে। দেবতাদিগের মানসে এই কথা উদিত হইবা মাত্র তাহাদের অন্তর্নিহিত শক্তিসমূহ মুহূর্তের মধ্যে মূর্তি পরিগ্রহ করিয়া আদ্যাশক্তিতে ঘুরিয়া করল। যে যে দেবের যেমন রূপ, যাহার যেমন ভীষণ, যেমন বাহন, সেই প্রকার রূপ ধরিয়া ভূষণ পরিয়া বাহনে আরোহা হইয়া সেই সেই দেবের শক্তিরূপা দেবীগণ অসুর দিগকের সহিত যুদ্ধ করিতে আগমন করিল। হংসযুদ্ধ বিমানে আহরণ করিয়া অক্ষসূত্র কমণ্ডলাকারা ব্রহ্মার শক্তি ব্রহ্মাণী, ঋষারুরা ত্রিশূলধারিণী সর্প বলয়া, চন্দ্ররেখা বিভূষণা মহেশ্বরের শক্তি মাহেশ্বরী, সঙ্গ চক্র প্রভৃতি অস্ত্রশস্ত্রে গরুরের পৃষ্ঠে উপদিষ্টা নারায়ণের শক্তি নারায়ণী, ইন্দ্রের শক্তি ইন্দ্রাণী, কার্তিকের শক্তি ময়ূরাসনা কুমারী, এইরূপ সর্বদেবতার শক্তি শুম্ভ সহকারে সহতা করিতে আদ্যাশক্তিতে বেষ্টন করিলেন। শুম্ভ রণাঙ্গনে প্রবিষ্ট হইয়াই তাহার প্রতিযোগিনী রমণী আর কেহ নহে। তিনি দেখিলেন তিনি সর্বশক্তি পরিবৃতা সর্বশক্তির সারিভূত স্বয়ং অপরাজিতা ঈশানী। আদ্যশক্তিতে সংহারে উন্বতা দেখিয়া শুম্ভের ক্রোধের সীমা রইল না। ত্রিলোকের ওপর তাহার আধিপত্য, সুতরাং দৈত্যরাজ শুম্ভ অনন্ত শক্তিধর। আজীবন শক্তির সাধনায় তাহার এই সমস্ত ঐশ্বর্য প্রাপ্তি হইয়াছে। অতএব সম্মুখস্থিতা শক্তির আধিষ্ঠাতিকে দেখিবা মাত্র ভক্তিভরে তাহার পদপ্রান্তে শুম্ভের প্রতীত হওয়া উচিত ছিল। কিন্তু অহংকারই দৈত্য বলের সর্বপ্রধান উপাদান। শুম্ভ আপনাকে সর্বশ্রেষ্ঠ শক্তিধর স্থির করিয়া গর্বে ফুলিয়া নিশ্চিন্ত ছিল। অতি অহংকারে যে দেবী হইতে তিনি শক্তি লাভ করিয়াছিলেন, সেই ঈশ্বরীকে তিনি ভুলিয়া এখন তাহার পৃথক অস্তিত্ব দেখিয়া শুম্ভে প্রাণ জ্বলিয়া উঠিল। তিনি দুর্গার ধ্বংস সাধনে কৃতশঙ্কর হইলেন এবং সমস্ত অসুরবল একত্র করিয়া দেবীকে আক্রমণ করিলেন। সে ভীষণ যুদ্ধের বর্ণনা আর কি করিব। সে বহুকাল ব্যাপী যুদ্ধের ফলে সমস্ত জগতের মূর্তি পরিবর্তিত হইয়াছে। যেখানে নগর ছিল সেখানে সাগর হইয়াছে, যেখানে সাগর ছিল সেখানে নগর বসিয়াছে। কত রথ শৈলে পরিণত হইয়াছে, আর কত শৈল সাগরের ডুব দিয়াছে। কত তারা বক্ষচিত হইয়াছে। জগতে কিছুকাল ধরিয়া প্রশ্ন উঠিয়াছিল, কে জিতিবে, কোন শক্তি একে অন্যের বিনাশ সাধন করিবে, দেবী না দানবী। উগ্রকন্যা দানব বহুবার ভগবতীকে শক্তি বিধ্বস্ত প্রায় করিয়াছিল, বহুবার বিরাট অন্ধকার আলোককে উদরস্থ করিবার প্রয়াস পাইয়াছিল। দেবতারা একান্তে বসিয়া বহুবার আত্মনিধন আশঙ্কায় কম্পিয়াত হয়েছিলেন। বহুবার তাহারা দেখিয়াছিলেন দানব মরিয়াও মরে না, মরিয়া আবার কেমন করিয়া দ্বিগুণ বল লইয়া বাঁচিয়া ওঠে। দ্বিগুণ বলে
সে আবার মহামায়ার দিকে ধাবিত হয়। তাহারা দেখিয়াছিলেন কোন দানব রক্তবীজ, তাহার মৃত্যু তাহার জীবন হইতে অধিকতর ভয়াবহ। ইন্দ্রাণীয় বর্জে, নারায়ণের চক্রে, মাহেশ্বরের ত্রিশূলে কতবার সে গত প্রাণ হইয়া ভূমিতে পড়িল, কিন্তু তাহার রক্তবিন্দু ভূমিতে পড়িবা মাত্র প্রতি রক্তবিন্দু হইতে তাহারই তুল্য প্রভাব, তাহারই তুল্য দেহশক্তি লইয়া এক এক পুরুষ উৎপন্ন হইল। মৃত্যুতে এক রক্তবীজ শত শত রক্তবীজে পরিণত হল। অনেক আয়াস স্বীকার করিয়া জগন্মাতা এই সকল দৈত্য সকলের সংহার করেন। রক্তবীজকে বধ করিতে তিনি দেবী চামুণ্ডাকে বদন বিস্তার করিতেছিলেন। রক্তবীজের দেহ হইতে যে সকল শ্রোণিত বিন্দু পতিত হইতে লাগল, ভূমিতে পড়িবার পূর্বেই তাহা তিনি পান করিতে আরম্ভ করিলেন। সুতরাং সে সকল রক্তবিন্দু হইতে অন্য যোদ্ধা উৎপন্ন হইবার উপায় রইল না। দুর্গা নানা অস্ত্র দিয়া রক্তবীজকে আঘাত করিতে লাগিলেন, আর চামুণ্ডা কেবল রক্তপানে নিযুক্ত রইলেন। রক্তবীজ শস্ত্র দ্বারা আহত ও রক্তহীন হইয়া অবশেষে ভূতলে পতিত হইল। ইন্দ্রাণী প্রভৃতি যে সকল দেবী দুর্গাকে সাহায্য করিতে আসিয়াছিলেন, পুরাণে তাহাদের নাম অষ্টমাতৃকা। এই মাতৃকাগণের শক্তি সাহায্য লইয়া তিনি নিশুম্ভকে বধ করিলেন। শুম্ভ এইবারে মহামায়ার সংহারে কৃতশঙ্কর হইলেন। প্রাণতুল্য ভ্রাতাকে নিহত দেখিয়া প্রাণের মমতা পরিত্যাগপূর্বক দৈত্যস্বর মহাক্রোধে দেবীকে আক্রমণ করিলেন। সংকট বুঝিয়া অষ্টশক্তি মাতৃরাক্ষ চতুর্দিকে দুর্গ প্রাচীরের ন্যায় দুর্গাকে বেষ্টন করিয়া রইলেন। করাল বদনা চামুণ্ডা অভিশাপ হস্তে লইয়া মুন্ডমালা গলে পড়িয়া দুর্গদ্বার রক্ষিণীর ন্যায় মায়ের সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। শুম্ভ দুর্গার নিকটে আসিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, বলা বলে দুষ্ঠেতং মা দুর্গা গর্ব মাহবহ, অন্মাসাং বলমাশ্রিত যুধস্যে জাতি মানিনি। বলগর্ব দুর্বিনীতে দুর্গে, তুমি গর্ব করিও না। অতি মানবী হইয়াও তুমি অপরের সাহায্য লইয়া যুদ্ধ করিতেছ। এই কথা শ্রবণ মাত্র দুর্গা কহিলেন, ঐক্যে বাহং জগতত্র দ্বিতীয়া কামপা পরা, পশয়িতা দুষ্ট মজ্জের বিশ্বস্তা মদভূপত। এই জগতে একমাত্র আমিই আছি, আমি ব্যতীত আর কে আছে? রে দুষ্ট, দেখো আমার বিভূতিরূপা এই সকল মাতৃগণ আমাতেই প্রবেশ করিতেছে। যেমন মায়ের মুখ হইতে এই অপূর্ব বাক্য বহির্গত হইল, অমনি অষ্টমাতৃকা মায়ের দেহে লয়প্রাপ্ত হইলেন। মা দুর্গা একাকিনী রণক্ষেত্রে অবস্থিত হইলেন। মা দুর্গা একাকিনী রণক্ষেত্রে অবস্থান করিতে লাগিলেন। ততাবস্থায় তিনি শুম্ভকে সম্বোধন করিয়া বলিলেন, নিজের যে ঐশ্বর্য বলে আমি ক্ষণ পূর্বে বহুরূপে অবস্থিত ছিলাম, যে ঐশ্বর্য আমি আত্মদেহে বিলীন করিলাম, এখনে যুদ্ধে আমি একাকিনী রইলাম। তুমি স্থির হও। একদিকে দেব, অন্যদিকে দানবগণ দাঁড়াইয়া ঐশ্বরিক ও দানবী শক্তির প্রতিদ্বন্দ্বিতা দেখিতে লাগল। শুম্ভ অনেক সময় দুর্গাকে বিবৃত করিয়া শুম্ভের নিক্ষিপ্ত মহাস্ত্র সকল দেবী যেরূপ ছিন্ন করিতে লাগিলেন, শুম্ভ সেরূপ দেবী নিক্ষিপ্ত অস্ত্র সকল খণ্ড খণ্ড করিতে লাগল। বহুকাল পর্যন্ত যুদ্ধে কেহ কাহাকেও পরাস্ত করিতে সমর্থন হইলেন না। শুম্ভ কঠোর তপস্যায় এই অসীম শক্তি সঞ্চিত করিয়াছিলেন। তপস্যার ক্ষয় না হইলে তাহার বিনাশ হইবে না, ইহা ভগবানের বিধি। এই জন্য দুর্গা তাহাকে সহজে পরাস্ত করিতে পারলেন না। কিন্তু মৃত্যু দৈত্যরাজের সৈন্যকট হইয়াছিল, কাল তাহাকে গ্রাস করিবার জন্য অগ্রসর হইতেছিল। দৈত্যরাজ অবশেষে নিজের মৃত্যু নিজেই ডাকিয়া আনিলেন। তিনি যুদ্ধ করিতে করিতে এক সময় দুর্গাকে দুর্বল বুঝিয়া বিনাশের জন্য তাহার কেশাকর্ষণ করিলেন। কেশাকর্ষণে নিজের প্রতিজ্ঞা রক্ষা করিলেন। সতীর কেশ স্পর্শ করা মাত্র তাহার সর্বশক্তির বিলয় হইল। বজ্রশক্তি যেমন পৃথিবীকে স্পর্শ করিলে তাহাতে বিলীন হইয়া যায়, শুম্ভেরও শক্তি সেইরূপ দুর্গায় দেহে লীন হইয়া গেল। এই অবকাশে দেবী শূল দ্বারা তাহার বক্ষ বিদারিত করিয়া তাহাকে ভূতলে পাতিত করিল। দেবীর
শূলাগ্র দ্বারা বিক্ষত দৈত্যরাজ প্রাণহীন হইয়া শশাগড়া সদীপ্তা সর্বপদ্মা পৃথিবী কম্পিত করিয়া ভূতলে পতিত হইলেন। শুম্ভের নিধনে জগৎ প্রসন্ন ও সুস্থ হইল, আকাশ নির্মল হইল, উল্কাবর্ষী মেঘ শান্ত হইল এবং নদী সকল প্রকৃত পথে প্রবাহিত হইতে লাগল। দেবগণ পরমান্বিত হইলেন, গন্ধর্বগণ গানে, অপ্সরাগণ নৃত্যে সমস্ত জগৎকে পরিতৃপ্ত করিলেন। সুস্বাদ বায়ু প্রবাহিত হইল, সূর্যের তৃপ্তিপদ কিরণ উল্লাসে ধরণীকে স্নান করাইল। ঋষি সুরত রাজাকে বলিলেন, মহারাজ, এই আমি তোমাকে দেবী মাহাত্ম্য কহিলাম। এই বিষ্ণু মায়া বা মহামায়ার প্রভাবের তুলনা নাই। সেই মহামায়া দেবী তোমাকে এই বৈশ্যকে এবং তোমাদিগের ন্যায় যাহারা বিবেকের অহংকার করে এইরূপ অন্যান্য জনগণকে মোহিত করিয়া রাখিয়াছিলেন, এখনো মোহিত করিয়াছিলেন এবং ভবিষ্যতে মোহিত করিবেন, হে মহারাজ, সেই পরমেশ্বরীকে আশ্রয় রূপে অবলম্বন করো। মেধস মুনির বাক্য শ্রবণ করিয়া সুরত ও সমাধির লোক সম্পান দূর হইয়া গেল। তাহারা উভয়ে সেই তপস্বী ও ব্রতধারী ঋষিকে প্রণাম করিয়া তপস্যা করিতে প্রস্থান করিলেন। তাহারা উভয়ে এক নদী তটে শ্রী দুর্গার মৃন্ময়ী মূর্তি নির্মাণ করিয়া পুষ্পধূপ হোম ও তর্পণাদি দ্বারা তাহার পূজা করিয়াছিলেন। তাহাদের পূজায় পরিতুষ্ঠা জগদ্ধাত্রী প্রত্যক্ষ হইয়া তাহাদিগকে বরদান করিলেন। ভগবতীর বরে রাজা তাহার ঋতরাজ্য পুণ্যপ্রাপ্ত হইলেন এবং উভয় দিব্য জ্ঞান ও অনন্ত শান্তি লাভ করিলেন। আমাদের দেশে বর্ষে বর্ষে ভগবতীর যে পূজা হয়, রাজা সুরথেই তাহার প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন। তবে শোনা যায় বসন্তকালে তিনি শ্রী দুর্গা দেবীর পূজা করিছিলেন। অযোধ্যাপতি ভগবান রামচন্দ্র রাবণকে সংবশে বধ করিবার সংকল্প করিয়া শরৎকালে মায়ের আহ্বান করিয়াছিলেন। তদবধির প্রতি শরতে আমাদের দেশে আদ্যাশক্তি মহামায়ার আহ্বান চলিয়া আসিতেছে। মহামায়ার এই চরিত্র শ্রবণে পুণ্য আছে। মা নিজেই বলিয়াছিলেন, যাহারা ভক্তি সহকারে আমার এই উৎকৃষ্ট মাহাত্ম্য শ্রবণ করিবে, তাহাদের কিছুমাত্র পাপ থাকিবে না, বিপদ থাকিবে না, দারিদ্র থাকিবে না, প্রিয় বিয়োগ থাকিবে না। আমার এই মাহাত্ম্য সর্বদা একাগ্র চিত্তে ও ভক্তি সহকারে পাঠ ও শ্রবণ করা উচিত। ইহাই কল্যাণের পথ। এই আমি তোমাদিগের নিকট শ্রী দুর্গার বিচিত্র কাহিনী বর্ণন করিলাম। এ কাহিনী ইহাকে বিশ্বাস করিতে ইতস্তত করিতে হয়, কিন্তু ভক্তগণ মায়ের এই অদ্ভুত চরিত্র আপনায়া শুনিয়া ও অপরকে শুনাইয়া সমস্ত জীবন আনন্দ উপভোগ করিয়া থাকেন। ধন মান ঐশ্বর্য যশ সমস্ত উপেক্ষা করিয়া তাহারা দিন বসে মহামায়ার এই মহাশক্তির লীলা জগতের সমক্ষে প্রচার করিয়া গিয়াছেন। লোকনিন্দা তাহারা কানে তোলেন নাই, অত্যাচার গ্রান্থ করেন নাই, অভক্ত তার্কিকের শুষ্কতাকে বিচলিত হন নাই। সহস্র বাধা সহস্র বিঘ্ন কত যুগ প্রলয় অতিক্রম করিয়া মহামায়ার এই ইতিহাস কথা এখনো পর্যন্ত হিন্দুর স্মৃতি সরোবরে চিরপ্রফুল্ল কমল মাধুর্যে ফুটিয়া রইয়াছে। বর্তমান যুগ শিক্ষায় শিক্ষিত হইয়াও হিন্দু তাহা ভুলিতে পারিল না। তাহারা এখনো মনে করে 10 দিক ব্যাপিনী শক্তি লইয়া সনাতন ধর্মের বীজ মন্ত্র এই মৃন্ময়ী দশভুজার হৃদয় মধ্যে লুকাইয়া আছে। হে শরণাগত দুঃখ নিয়েছিনি, তুমি প্রসন্না হও। হে অখিল জগতের জননী, তুমি প্রসন্না হও। হে বিশ্বেশ্বরী, তুমি প্রসন্না হও। সমুদায় জগৎ পালন করো। হে দেবী, তুমি চরাচর জগতের ঈশ্বরী। ভক্ত আপনাকে ভুলিয়া গিয়া চিরদিন জগতের কল্যাণের জন্যই ব্যাকুল হইয়াছেন। কেবল বলিয়াছেন, সমুদায় জগৎ পালন করো। শ্রী দুর্গার আগমনে তোমরা ঢাকঢোলের বাগে আনন্দ প্রকাশ করো। মায়ের প্রসাদ প্রাপ্তির আশায় আনন্দ প্রকাশ করে গৃহস্থ তাহাদিগকে ভোজন করাইয়া আনন্দ প্রকাশ করে। কিন্তু তোমরা তো জানো না,
ওই উপবাসে শীর্ণকায় ব্রাহ্মণ শ্রী দুর্গার প্রতিমার পার্শ্বে বসিয়া এখানে তালপত্রের পুঁথি পাঠ করিতে করিতে কি অতুল আনন্দ উপভোগ করে। এই তালপত্রের পুঁথিটি শ্রী দুর্গার লীলা কথার পরিপূর্ণ। ব্রাহ্মণ সেই লীলা গানে তন্ময়। সেই পবিত্র কাহিনী বর্ণনায় পাছে একটিও পবিত্র অক্ষর ভ্রষ্ট হয়। সেই ভয়ে সংযত চিত্র ভক্ত পুস্তিকায় নিবদ্ধ দৃষ্টি সংসার ভুলাইয়া বসিয়া রয়েছেন। ক্ষুধা তৃষ্ণা তাহার কাছে আসিতে ভুলিয়া গিয়াছে। লোক কোলাহল কতবার কর্ণকুহারে প্রবিষ্ট হইতে পরাস্ত হইয়া ফিরিয়া আসিয়াছে। এসো ভাই, আমরাও সকলে মিলিয়া ভক্তগণের পদাঙ্ক অনুসারে জন্মদাতার আবহনকালে করজনে বলি, এসো দুর্গে, এসো জগদম্বে নারায়ণী, সংসার ক্লেশ দগ্ধ তোমার পুত্র কন্যাগুলি কল্যাণ সাধনের জন্য একবার আমাদিগে গৃহে এসো। এসো মা কল্যাণ রূপে, সম্পদ রূপে, সিদ্ধি রূপে, এসো মা প্রতিষ্ঠা রূপে, লক্ষ্মী রূপে, শক্তি রূপে, এসো মা তোমার চিরপ্রিয় বালিকা বালিকা রূপে, পরম প্রিয় মাতৃরূপে। শ্রীচরণ স্পর্শে আমাদিগে গৃহ পবিত্র করো। ভক্তি প্রীতি চেতনা ও শক্তি দান করিয়া আমাদিগের সংসারকে দেব সংসারে পরিণত করো। তোমার কৃপায় তোমার ভক্তগণের গৃহে চির সুখ চির শান্তি বিরাজ থাকুক। সপ্তাহে আমরা রোমাঞ্চকর গল্প নিয়ে আবার ফিরে আসবো ডিএনএ স্টুডিওতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। সবাইকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই শারদীয় উৎসব আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপ